ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা সূরাতুন নিসা থেকে আজকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব 3 এবং 4 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। এ দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্য পেশ করেছেন তার মূল শিরোনাম হচ্ছে বিবাহের নির্দেশনা এবং স্ত্রীদের মধ্যে সুবিচার রক্ষা করা ও তাদের মোহর দেওয়ার বিধান। সূরাতুন নিসা একটা মাদানী সূরা। এই সূরার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্য প্রদান করেছেন সেদিকে তাকালে এর মূল শিরোনাম দাঁড়ায় বিবাহের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা, স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং তাদের প্রাপ্য অধিকার মোহরানা তাদেরকে সঠিকভাবে আদায় করা। প্রিয় দর্শক, আমরা তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। প্রথমেই শব্দার্থ উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আল্লা তুকসিতু, যে তোমরা সুবিচার করতে পারবে না, ফিল ইয়াতামা, ইয়াতিমদের ব্যাপারে, ফানকিহু, তাহলে বিবাহ করে নাও, মা তাবা লাকুম, তোমাদের যা খুশি, মিনান নিসা, নারীদের মধ্য থেকে, মাথনা, 2 ওয়া সুলাস, এবং 3 ওয়া রুবা, এবং 4 ফাইন খিফতুম, অতঃপর যদি তোমরা আশঙ্কা করো, আল্লাহ তা'দিলু, যে তোমরা স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজন স্ত্রীকে বিবাহ করো, আও মা মালাকাত আইমানুকুম, অথবা সেই দাসীদেরকে, তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে। যালিকা, এটা, আদনা, অধিকতর নিকটবর্তী, আল্লাহ তাউলু, জুলুম না করার, ওয়াতুন নিসা, আর নারীদেরকে প্রদান করো, সদকাতিহিন্না, তাদের মোহরানা, নেহলা, সানন্দ চিত্তে, ফাইন তিবনা লাকুম, যদি তারা খুশি মনে তোমাদের জন্যে, আন শাইইম মিনহু নাফসান, সেই মোহরানা থেকে কোনো কিছু ছেড়ে দেয়। নাফসান তিবনার সাথে তামিজ হয়েছে, অর্থাৎ ফাইন তিবনা লাকুম নাফসান, অর্থাৎ মন থেকে খুশি হয়ে যদি তারা তোমাদের জন্যে, আন শাইইম মিনহু, সে মোহরানা থেকে কিছু ছেড়ে দেয়, ফাকুলুহু, তাহলে তোমরা তা ভক্ষণ করো, হানিআন, সানন্দ চিত্তে, মারিআন, তৃপ্তি সহকারে। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার
3 এবং 4 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আর যদি তোমরা ইয়তীমদের ব্যাপারে সুবিচার না করার আশঙ্কা করো, তাহলে তোমরা তোমাদের মন যা চায়, অর্থাৎ তোমরা তোমাদের জন্য খুশি মনে স্ত্রীদের মধ্য থেকে বিবাহ করে নাও 2-2 এবং 3-3 এবং 4-4, অর্থাৎ 2 অথবা 3 অথবা 4। আর যদি তোমরা স্ত্রীদের মধ্যে সুবিচার করতে না পারার আশঙ্কা করো, তাহলে একজন স্ত্রী অথবা তোমাদের দক্ষিণ হস্ত যে দাসীর মালিক হয়েছে তাদেরকে তোমরা বিবাহে পরিগ্রহণ করো। এটা জুলুম না করার অধিকতর নিকটবর্তী। আর তোমরা স্ত্রীদেরকে তাদের মহারানা আনন্দ চিত্তে প্রদান করো, অতঃপর যদি তারা নিজ থেকে মনের খুশিতে তোমাদের জন্য সে মহারানা থেকে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তি সহকারে ভক্ষণ করো। প্রিয় দর্শক, যেমনটি আমরা শুরুতে বলেছিলাম, এই আয়াত দুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিবাহের নির্দেশনা দিয়েছেন, জুলুম না করার নির্দেশ জারি করেছেন, এবং কিভাবে ইয়াতীমদের প্রতি জুলুম না করে একটা ইনসাফ ভিত্তিক বিবাহ প্রথার মধ্যে থাকা যায় সেটি তিনি তুলে ধরেছেন। জিনিসগুলো বোঝার জন্য শানে নজুলটা প্রথমে জানাটা একটু জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। তিনি বললেন যে একজন ব্যক্তি ছিল, তার অধীনে একটি মেয়ে শিশু ইয়েতিম লালিত পালিত হচ্ছিল। সে যখন একটু বিবাহের বয়সে পৌঁছল, তখন তিনি তাকে বিবাহ করলেন তার সম্পদের লালসায়, কারণ তার ছিল একটা চমৎকার খেজুর বাগান। মেয়ে মানুষ, অসহায়, অভিভাবক নাই, তার সম্পত্তি গ্রাস করলে কেউ তো কিছু বলতে পারবে না। হাদিসে এসছে, এই মেয়ের প্রতি তার সত্যিকারের জীবনসঙ্গিনী হিসাবে কোনো আগ্রহ ছিল না এবং তার অধিকারও তিনি রক্ষা করেন নাই। তিনি তাকে বিবাহ করেছেন কারণ স্বামী হিসাবে তাহলে তার সম্পত্তি তার অধীনে চলে আসবে এবং তিনি সেটাকে কক্ষিগত করতে পারবেন। তো এটা তো ইনসাফ হলো না। এক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হচ্ছে, নারীদের প্রতি যদি ইনসাফ করা না যায়, বিশেষ করে ইয়েতিমদের, আগে তো ইয়েতিমের আলোচনা ছিল, পরেও ইয়েতিমের আলোচনা আসবে, তাহলে এর মধ্যে যদি কোনো ব্যক্তি ইয়েতিমকে বিবাহ করতে চায় তাকে ইনসাফ করতে হবে। আর যদি ইনসাফ করতে না পারে তাহলে অন্য নারীদেরকে সে বিয়ে করবে। এবং যেহেতু বিবাহের প্রসঙ্গ চলে এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একজন পুরুষ সর্বোচ্চ কতজন বিবাহ করতে পারে সে আলোচনাটি এখানে করেছেন। বলেছেন মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা, 2-2, 3-3, 4-4। এটা একটা আরবিক উসলুব বা বাক রীতি। এর দ্বারা আসলে হয় সে 2টো বিবাহ করতে পারবে, অথবা 3টা অথবা 4টা, এটা বোঝানোর উদ্দেশ্য। একসাথে 2 আর 3 যোগ 5, 4 যোগ 9, এই 9 জন বোঝানোর উদ্দেশ্য নয়। এটা আমাদের মুফাসসিরিনে কেরাম সকলেই একমত। আরবরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি এই আয়াত শুনেছেন, তার সাথে আলোচনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাও তারা জেনেছেন। ফলে তাদের সবারই বক্তব্য হলো এই যে একজন পুরুষ সে সর্বোচ্চ 4টি পর্যন্ত বিবাহ করতে পারে একই সময়ে, এর বেশি বিবাহ করা তার জন্য সঙ্গত নয়। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন, আই মুবাহুন লাকুম আন তাতাজাওয়াজু بإثنتين من النساء أو بثلاث أو بأربع, অর্থাৎ তোমাদের জন্য মুবাহ হলো, জায়েজ হলো নারীদের মধ্য থেকে 2 জনকে বিবাহ করা, অথবা 3 জনকে, অথবা 4 জনকে। ইমাম ইবনু জুজাই রাহমাহুল্লাহ বলছেন এখানে খেতাব বা সম্বোধনটা জামাকে, অর্থাৎ কালেকটিভলি অনেক লোকের জন্যে তাদের অনুমতি দেওয়া হয়েছে তারা যেন নির্দিষ্ট একটা সংখ্যা পর্যন্ত বিবাহ করতে পারে।
সে কথাই তিনি বলেছেন 2 অথবা 3 অথবা 4 এর মধ্য থেকে যে কোনো একটা সংখ্যা তারা চুজ করতে পারে। ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে এটা একদম ক্লিয়ারলি মেনশন করেছেন এবং বিস্তারিত বর্ণনা করে তিনি বলেছেন, এখানে সবগুলোর যোগ 9 বোঝানোর উদ্দেশ্য নয়, বরং কেউ যদি ইচ্ছে করে তাহলে সে 2টো বিবাহ করতে পারে, অথবা 3 জন নারীকে অথবা 4 জন নারীকে, এটা বোঝানোই উদ্দেশ্য। ফলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও ইয়াতীমদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন, বাট তিনি এখানে বিবাহের ক্ষেত্রে একটা সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, যেই সংখ্যার উপরে একই সময়ে কোনো পুরুষ অধিক বিবাহ করতে পারবে না, অর্থাৎ 4-এর অধিক বিবাহ করতে পারবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা এই স্ত্রীদের মধ্যে যে 2 জন বিবাহ করে বা 3 জন বা 4 জন, এদের মধ্যে যদি তোমরা ইনসাফ আদল কায়েম করতে না পারো তাহলে একজনকে, ফাওয়াহিদাতান, তাহলে একজনকে। ইমাম ইবনুল কাসির রাহমাহুল্লাহ বলেছেন, ফাইন খাশিতুম আদামা ইকামাতিল আদলি বিতা'দাদিন নিসা, এই যে বিভিন্ন নারীকে বিবাহ করার পরে যদি কেউ আশঙ্কা করে যে সকল স্ত্রীদের মধ্যে তিনি ইনসাফ করতে পারবেন না, তাহলে একজন। এরপর বলা হচ্ছে, আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের দক্ষিণহস্ত যাদের মালিক হয়েছে তাদেরকে তোমরা তোমাদের অধীনস্থ করে রাখতে পারো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে স্ত্রী যাদেরকে বিবাহ বন্ধনের মাধ্যমে স্ত্রীত্ব বরণ করা হয়, আর এর বিপরীতে আও মা মালাকাত আইমানুকুম বলা হয়েছে দাসী। আমরা জানি যে দাস প্রথা এই মুহূর্তে আর নাই, কিন্তু ইসলাম এটাকে বিলুপ্ত ঘোষণা করেনি। এটা আগে যখন প্রচলিত ছিল তখন জায়েজ ছিল, এবং এখনও যদি এই প্রথার অস্তিত্ব কোথাও থাকে তাহলে সেটা জায়েজ, কিন্তু কোনো স্বাধীনা নারীকে দাসী হিসাবে গণ্য করা যাবে না। এটা আরেকটা বড় আলোচনা, আমরা সেদিকে আর যাচ্ছি না, শুধু এতটুকুই বলে দিচ্ছি, যারা আজকে আমাদের বাসা বাড়িতে গৃহপরিচারিকা হিসাবে কাজ করছেন তারা কিন্তু সেই দাসী নন যাদের কথা এখানে বলা হয়েছে। অতএব আমাদেরকে এ ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এভাবে এই পদ্ধতি ফলো করা এটা জুলুম না করার অধিকতর নিকটবর্তী। কেউ যদি ইনসাফ ভিত্তিক পরিবার চালাতে চায়, ইনসাফ ভিত্তিক একটা সামাজিক রীতিনীতি ফলো করতে চায়, বৈবাহিক নীতিমালা সে যদি এস্টাবলিশ করতে চায়, তাহলে তাকে এভাবেই আগাতে হবে এবং এই প্রক্রিয়ায় যেতে হবে, এটাই শরিয়া সম্মত। এর বাইরে যদি কেউ কিছু করে সেটা জুলুমের নামান্তর হবে। তার মানে দালিকা আদনা আল্লাহ তাউলু এর ব্যাখ্যায় আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিকল্পটা বলেছেন যে একজনকে বিবাহ করা অথবা দাসী যদি থাকে তাহলে তাকে অধীনস্থ করে রাখা এবং তাদের সাথে সংসার করা, এটাই হলো আদল ইনসাফের পরিপূর্ণতা এবং ইনসাফ কায়েমের একটা পদ্ধতি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মোহরানার বিষয়ে স্পষ্ট করে নির্দেশনা দিলেন, বললেন, ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে স্বেচ্ছায় আনন্দ চিত্তে তাদের মোহরানা প্রদান করো। এখানে সদকাত, সদকা শব্দের বহুবচন, এটা হলো মোহরানা। আরবিতে আল মাহরু বলা হয়, মাহার এর বহুবচন মোহর। তবে আল কোরআনে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আরও অনেকগুলো পরিভাষা ব্যবহার করেছেন। কোথাও এটাকে উজুর বলেছেন। মোহরানার কোরআনিক পরিভাষা এবং সুন্নার পরিভাষার মধ্যে আমরা দেখি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এটাকে উজুর বলেছেন, যেমন বলেছেন ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, সূরাতুন নিসার 24 নম্বর আয়াতে, তোমরা তাদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে তাদের উজুর মোহর দিয়ে দাও, ফরিদা এটা ফরজ। এবং আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীদের উপর যে মোহরানা ফরজ করা হয়েছে সে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, এটা সূরাতুল আহজাবের 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমরা জানি তাদের উপর অর্থাৎ স্বামীদের উপর কি আমরা ফরজ করেছি তাদের স্ত্রীদের ব্যাপারে, অর্থাৎ মোহরের কথা বলা হচ্ছে। আরও অনেকগুলো আয়াতেও এভাবে নারীদের মোহরানা দেওয়া যে ফরজ
সেই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে উল্লেখ করেছেন, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদ, একটা লোহার আংটি হলেও তুমি মহরানা হিসাবে সেটাকে অনুসন্ধান করো। এটা বুখারী মুসলিমের হাদিস। সুতরাং প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম মহরানা এটা পুরুষদের উপরে, যখন সে বিবাহ করে তার উপর ফরজ, আর নারীদের উপর কোনো মহারানা নেই। অতএব নারীদের থেকে কোনো যৌতুক গ্রহণ করা কোনো পুরুষের জন্য জায়েজ হবে না, বরং নারীকে মহারানা দেওয়া এটা পুরুষের উপর ফরজ। আর নেহলা হচ্ছে ইবনু জারির আত-তাবারির ভাষ্য অনুযায়ী এটা হলো আতিয়া ওয়াজিবা, একটা ওয়াজিব অনুদান। তুইবাতান বিহা নুফুসুকুম, তিনি বলেছেন, অর্থাৎ যেটা দেওয়ার ব্যাপারে মোমিনদের যারা পুরুষ, যারা স্বামী, তাদের মনটা আনন্দ চিত্তে থাকে, অর্থাৎ তারা স্বেচ্ছায় এটা দিয়ে থাকে। তার মানে হচ্ছে এই দেওয়াটা ওয়াজিব এবং সেটা স্বেচ্ছায় স্বামীদেরকে দিতে হবে। অন্য কথায় আমরা যদি বলি, মহারানা নারীদের জন্য একটা সম্মাননা, একটা অধিকার, এবং এটা পুরুষের, স্বামীদের এটা কোনো দয়া দাক্ষিণ্য নয়, করুণা নয়। অতএব যে কোনো নারী সম্ভ্রম চিত্তে তাদের এই মহারানা গ্রহণ করতে পারে। প্রসঙ্গক্রমে আমরা আরও বলতে চাই যে নারী থেকে যে মহারানা কিংবা যৌতুক নেওয়ার প্রচলন এই ভারতীয় উপমহাদেশে আছে, এটা ইসলামে নেই, এটা অন্য ধর্মের মধ্যে আছে, কিন্তু ইসলাম ধর্মে নেই। অতএব যৌতুক নেওয়া নারীদের থেকে স্বামীদের পক্ষে এটা মহাপাপ, আর স্বামীদের থেকে মহারানা নেওয়া স্ত্রীদের জন্য এটা অধিকার এবং সম্মাননা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা চমৎকার নির্দেশনা এখানে দিলেন, বললেন ফাইন তুবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, যদি নারীরা, স্ত্রীরা স্বেচ্ছায় এই মহারানার কোনো অংশ পুরুষদের জন্য, তোমাদের জন্য ছেড়ে দেয়, ছাড় দেয়, তাহলে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ বলছেন ফাকুলুহু হানিআম মারিয়া, সেটা তোমরা সানন্দ চিত্তে এবং তৃপ্তি সহকারে খাও। যেমন কারো মহারানা যদি 5 লক্ষ টাকা হয়, আপনি তার কিছু অংশ দিলেন, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা দিলেন, আর বাকি অংশটা নারী বলল যে না, এটা দিতে হবে না। অথবা আপনি 5 লাখই দিলেন, এর মধ্য থেকে নারী আপনাকে 2 লাখ যদি ফেরত দিয়ে দেয়, সেটা হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রিয় দর্শক, আমাদের সমাজে যেটা প্রচলন আছে, অনেক পুরুষ তার স্ত্রীকে একদম শুরুর দিকেই প্ররোচিত করে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, এত টাকা মহারানা আমি দিতে পারবো না ইত্যাদি, বা কোনো কারণ ছাড়াই সে তার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে চায়। এটা ঠিক না, কারণ কোরআন বলছে মহারানা দিতে এবং এটা ফরজ। তাহলে মহারানাটা ক্ষমা করিয়ে নেওয়া এইটা কিন্তু শরিয়া সম্মত না। কোরআন কি বলছে এখানে, নিজ থেকে কোনো স্ত্রী যদি কিছু ছেড়ে দেয় তাহলে সেটা কিন্তু জায়েজ হবে। অতএব আমাদেরকে এই জায়গাটায় একটু সতর্ক থাকতে হবে। কোরআনের যে ফোকাসটা স্বামীদের জন্য এবং স্ত্রীদের জন্য, কোনোটাই যেন আমরা নষ্ট না করি। আমরা যেন কোরআনের নির্দেশের মূল কথা এবং সারবত্তাটা বুঝতে পারি প্রিয় দর্শক, সেটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমরা আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো পাই সেটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম শিক্ষাটা হলো, ইয়েতিমদেরকে ঠকানোর উদ্দেশ্যে বিবাহ করা যাবে না। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা এখান থেকে পাই সেটি হচ্ছে, বিবাহ একটা শরিয়াসম্মত বিধান। আরেকটা শিক্ষা হলো, একজন পুরুষ সর্বোচ্চ 4টি পর্যন্ত বিবাহ করতে পারে একই সময়ে। আরেকটি অন্যতম শিক্ষা এই আয়াতগুলোর মধ্যে, সেটি হচ্ছে স্ত্রীদের মধ্যে অবশ্যই ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠিত রাখতে হবে। যদি কোনো ব্যক্তি একাধিক স্ত্রীর মধ্যে সুবিচার রাখতে ব্যর্থ হয়, তাহলে সে একটাই বিবাহ করবে এবং একের মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে। প্রিয় দর্শক, এই শিক্ষাগুলোর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين